সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন আপনারা শুনছেন ইসলামী আলোচনা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম মোস্তফা সাহেবের। ক্যাসেটটি প্রযোজনা করেছেন শিমু স্টুডিও অ্যান্ড ইলেকট্রনিক্স, প্রোপাইটার মোহাম্মদ আল আমিন, নাটাবাড়ি বাজার, ধুনট, বগুড়া। মোবাইল নাম্বার 01-759-279539। সমস্ত মাখলুকাতগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের গোলাম হিসেবে তৈরি করেছে। মানুষের শক্তি বেশি, মানুষের বুদ্ধি বেশি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে, আশরাফুল মাখলুকাতকে সমস্ত প্রাণীর উপরে কর্তৃত্ব দান করেন নাই। তার কারণ হল চতুষ্পদ প্রাণীর ভিতর সিংহ বলেন, বাঘ বলেন, এমনকি হাতি বলেন বা যে কোনো প্রাণী বলেন না কেন, প্রত্যেকটি প্রাণীর কাছে মানুষ শক্তির দিক থেকে অসহায়। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন এই সকল প্রাণীদেরকে মানুষের গোলাম বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান। আমি পৃথিবীর সমস্ত মাখলুকাতকে মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য তৈরি করেছি। আর এই মানুষ কেন মানুষের উপকারের জন্য, কেন সমস্ত মাখলুকাতকে মানুষের গোলাম করে তৈরি করলেন, এর একটি মাত্র কারণ, সেটা হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কারণ এই মানুষ আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য এই মানুষ আর জিনকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। মানুষের মর্যাদা হলো মানুষ আল্লাহর গোলামি করবে, আর যেই মানুষগুলো আল্লাহর গোলামি করবে সমস্ত মাখলুকাতগুলো সেই মানুষের গোলামি করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর একজন সুনামধন্য ব্যক্তি, নাম ছিল বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ একদিন তার স্ত্রী জুবাইদাকে নিয়ে পূর্ণিমার রাতে তিনি ঘরের বাইরে বের হয়ে তার স্ত্রী জুবাইদাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলেন, পায়চারি করতেছিলেন। আকাশে পূর্ণিমার চাঁদ ছিল, লক্ষ কোটি কোটি তারকা ছিল। বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদাকে ডাক দিয়ে বললেন, জুবাইদা, ওই যে আকাশে তারকারাজি দেখা যায়, আকাশের চাঁদ দেখা যায়, দেখো আকাশের চাঁদগুলিকে আর আকাশের তারকাগুলিকে আর আকাশের চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকান মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউতিন ফারদিল বাসারা হাল তারা মিন ফুতুর। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার সৃষ্টির দিকে তাকাও। আমার সৃষ্টির দিকে তাকাইয়া তোমরা কোনো ভুল ধরতে পারো কিনা, আমার সৃষ্টির দিকে তাকাইয়া তোমরা গবেষণা করো। তোমাদের চক্ষু ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তোমাদের দিকে ফিরে যাবে। আমার সৃষ্টির ভিতরে সামান্যতম ভুল তোমরা ধরতে পারবে না। হারুনুর রশিদ তার স্ত্রীকে বলতেছেন, আল্লাহ পাক এই আকাশের চাঁদকে আর তারকাগুলিকে কত সুন্দর করে নিখুঁত করে তৈরি করেছেন। আর জুবাইদা বললেন, ও হারুনুর রশিদ, আমি তো অত্যন্ত সুন্দরী, তুমি কোথায় কোথায় আমি জুবাইদা আমাকে সুন্দরী বলে তুমি আখ্যায়িত করো। আজকের এই সময়ে তোমার কাছ থেকে শুনতে চাই, ওই আকাশের চাঁদ সবচেয়ে বেশি সুন্দর না আমি জুবাইদা সবচেয়ে বেশি সুন্দরী? বাদশাহ হারুনুর রশিদ জুবাইদাকে ডাক দিয়ে বললেন, জুবাইদা, আমি তোমাকে, তুমি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দরী, তোমার চাইতে সুন্দর আমি আর কিছু দেখতে পাই না। কিন্তু আজকে তুমি যে প্রশ্নটি আমার কাছে করেছো,
আমি তোমার প্রশ্নের উত্তর এইভাবে দিতে চাই, ওই আকাশের চন্দ্র যদি তোমার চাইতে বেশি সুন্দর হয়ে থাকে, তাহলে জেনে রাখো তুমি যদি আকাশের চাঁদের চাইতে যদি কম সুন্দরী হয়ে থাকো, তাহলে আমি হারুন রশিদ ঘোষণা করতেছি এখন থেকে তুমি আমার কাছ থেকে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। আর যদি কেউ প্রমাণ করতে পারে, কোন ব্যক্তি যদি প্রমাণ করতে পারে তোমার চাইতে আকাশের চাঁদ কম সুন্দর, আকাশের চাঁদের চাইতে তুমি সবচেয়ে বেশি সুন্দর, এটা যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে আমাদের দুইজনের মাঝখানে কোনো তালাক হবে না। আমার ভাইয়েরা, তাহলে কিভাবে এটা মীমাংসা করা যায়? হারুন রশিদ বললেন, পরের দিন সকাল বেলা আমার রাজপ্রাসাদের সামনে রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকা হলো। রাষ্ট্রের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি আসলেন। হারুন রশিদ বললেন, গতকাল রাত্রিবেলায় আমি এইটা প্রতিশ্রুতি করেছি, এইটা বলেছি, যদি আমার স্ত্রী জুবাইদার চাইতে আকাশের চাঁদ যদি বেশি সুন্দর হয়ে থাকে, তাহলে আমার স্ত্রী তালাক প্রাপ্ত হয়ে গেছে। আমার স্ত্রী চাইতে আকাশের চাঁদ বেশি সুন্দর নয়, এই প্রমাণ যে করতে পারবে, আমি ঘোষণা দিচ্ছি আমি তাকে পুরস্কৃত করে দিব। আমার ভাইয়েরা, সমস্ত মানুষগুলো চিন্তায় পড়ে গেল, কিভাবে এটা সম্ভব? আকাশের চাঁদ এত সুন্দর, চাঁদের আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, সুন্দর আলোতে মানুষগুলো ঘুমিয়ে যায়, এত সুন্দর চাঁদ, কিন্তু সেই চাঁদের চাইতে কিভাবে জুবাইদা সুন্দরী বেশি হতে পারে? সমস্ত মানুষ চিন্তায় পড়ে গেল। হারুন রশিদ আরো বেশি চিন্তাগ্রস্ত হয়ে গেল, আরে আমার এত আদরের মহব্বতের ভালোবাসার স্ত্রী যদি তালাক প্রাপ্ত হয়ে যায়, তাহলে আমার দাম্পত্য জীবন তো অত্যন্ত দুঃখের হয়ে গেল। এমন সময় একজন আলেম একটু দেরিতে সেখানে উপস্থিত হয়েছেন। হারুন রশিদকে ডাকতে বলতেছেন, জাহাপনা, কি সিদ্ধান্ত হলো আপনার দরবারে কিছুই জানি না, যদি একটু মেহেরবানি করে বেয়াদবি না নিয়ে যদি আমাকে একটু বলতেন, তাহলে আমি শুনে বড় উপকৃত হয়ে যেতাম। হারুন রশিদ নিজ দিক থেকে মাথাটি উপরের দিকে উঠালেন, উপরের দিকে মাথা উঠাইয়া তিনি অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলতেছেন, আমার স্ত্রী তালাক প্রাপ্ত হয়ে গেছে, আমার স্ত্রী চাইতে আকাশের চাঁদ কম সুন্দর, এইটা কেউ প্রমাণ করতে পারেন না। আমার ভাইয়েরা, এই আলেম তৎকালীন যুগের শ্রেষ্ঠ আলেম, তিনি হারুন রশিদকে বললেন, যাবো না, এটা কখনোই হতে পারে না, তার কারণ তাদের চাইতে আপনার স্ত্রী জুবাইদা সবচেয়ে বেশি সুন্দর। হারুন রশিদ বলতেছেন, তুমি মুখ দিয়ে বললে সবচেয়ে বেশি সুন্দর, কিন্তু এর তো প্রমাণ থাকতে হবে, তুমি কি প্রমাণ এনেছো? আলেম বললেন, আল্লাহর ওলি বললেন, প্রমাণ আপনি কোথায় থেকে চান? কোরআন থেকে প্রমাণ চান, না হাদিস থেকে প্রমাণ চান, না ফিকহ থেকে প্রমাণ চান? আপনি যেখান থেকেই প্রমাণ চাবেন, আমি সেখান থেকে আপনাকে প্রমাণ দিতে পারবো। হারুন রশিদ বললেন, কোরআনে যদি প্রমাণ থেকে থাকে, তাহলে হাদিস আর ফিকহের প্রয়োজন নাই, তুমি কোরআন থেকে এই প্রমাণটা আমাকে দিয়ে দাও। আমার ভাইয়েরা, এই আলেম হারুন রশিদকে বললেন, ও বাদশাহ হারুন রশিদ, আপনি একটি কোরআনুল কারীম আনার ব্যবস্থা করেন। কোরআনুল কারীম, সেই জায়গায় কোরআনুল কারীম আনা হলো। কোরআনুল কারীম আনার পরে এই আলেমটি কোরআনুল কারীম খুললেন, খোলার পরে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা ৩ তিনি সেখানে বের করলেন। আলেমটি বলতেছেন, বাদশাহ, যাব না, আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, ৪টি বার কসম খেয়ে তিনি বলেছেন, মানুষ সবচেয়ে বেশি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই হুজুর তেলাওয়াত করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াত-তিনি ওয়াত
ওয়াস-সাইতুন, তিনের কসম এবং জাইতুনের কসম, ওয়াত-তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, অতুরে সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, চারটা কসম খেয়ে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে সুন্দর আকৃতিতে, এই মানুষকে সবচাইতে সুন্দর করে তৈরি করেছি। এই আলেমটি যখন এই আয়াত তেলাওয়াত করলেন, বাদশাহ হারুন রশিদ সিজদায় পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতেছেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি তো এই আয়াতটি জানি, আমার ব্রেনে কখনো আসে নাই, আমি কখনো এইটা চিন্তা করতে পারি নাই যে ওই আকাশের চাঁদের চাইতে আমার স্ত্রী জুবাইদা সবচেয়ে বেশি সুন্দরী হতে পারে। কিন্তু আজকে তোমার কোরআন কারিমের আয়াত শুনে আমি বুঝতে পারলাম, মাবুদ গো, তুমি এই মানুষকে তো সমস্ত মাখলুকাতের চাইতে, তোমার সমস্ত সৃষ্টির চাইতে সবচেয়ে বেশি সুন্দর করে তৈরি করেছো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর দেহ দিয়ে, সুন্দর গঠন দিয়ে, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বুদ্ধি দিয়ে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে। কিন্তু যদি আমরা মনে করি যে এই বুদ্ধির কারণে আমরা চতুষ্পদ জানোয়ারের কাছে সবচেয়ে বেশি আমরা সম্মানিত এবং আমরা সবচেয়ে বেশি গর্বের, কিন্তু এটা সঠিক নয়। তার কারণ হলো ছোট্ট একটি প্রাণী, নাম হলো পিপীলিকা। এই পিপীলিকার কাছেও মানুষ বুদ্ধির দিক থেকে কত অসহায়। শুনুন, ছোট্ট পিপীলিকার সামনে যদি আপনি দুইটা পাত্রে, যদি একটি পাত্রে যদি কিছু চিনি, আরেকটি পাত্রে যদি কিছু লবণ রেখে দেন, দুইটা পাত্র যদি এক জায়গায় রেখে দেন, বলেন তো একটু দূর থেকে কোনো মানুষকে যদি বলা হয়, ভাই বলে দেন কোনটা লবণ কোনটা চিনি, আপনি একটু গন্ধ শুনে দূর থেকে বলে দেন, বলেন পারবে কিনা? মানুষ পারবে? কখনোই পারবে না। কিন্তু ছোট্ট একটি প্রাণী, নাম হলো পিপীলিকা, আপনি দুইটা পাত্রে একটার ভিতর চিনি রেখে দেন, আরেকটার ভিতর লবণ রেখে দেন, এই পিপীলিকা অনেক দূর থেকে টের পেয়ে যায় কোন পাত্রে আপনি লবণ রেখেছেন আর কোন পাত্রে আপনি চিনি রেখেছেন। এই পিপীলিকা একবারের জন্য কখনো ভুল করে লবণের পাত্র ছেড়ে কখনোই ও লবণের পাত্রতে কখনোই যাবে না। এই পিপীলিকা একেবারে সঠিকভাবে সে চিনির পাত্রের উপরে চলে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান, আমি আকাশ পৃথিবীতে যা কিছু তৈরি করেছি একমাত্র আমি মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য সবকিছু আমি তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের স্টেজে আসবে। এই জন্য আজকে এই যে সামিয়ানার নিচে যে জায়গা, আমার বিশ্বাস এই জায়গা একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। আপনারা কি বলেন, ঠিক কিনা? যার কারণে আমি একটু আপনাদেরকে বলতে চাই, আসুন আপনারা সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে, পরে যারা আসবে তাদেরকে বসতে দেওয়ার জন্য আপনারা যারা আগে এসেছেন তারা একটু আপনারা সামনের জায়গা, ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু চেপে চেপে বসবেন। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? একটু আমার সঙ্গে কালেমা পড়বেন। আর বিনয়ের সাথে বলছি, যে যেখানে আছেন সেখান থেকে একদম স্টেজের সামনে এসে আপনারা বসে পড়বেন। আর এইভাবে সামনে থেকে একদম পিছনের দিকে আপনারা বসে যাবেন আর কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ভাই সবাই একটু আসেন, একটু মেহেরবানি করে যে যেখানে বলছেন শীতের দিন যদি মনে করেন আমি এখান থেকে আর উঠবো না, তাহলে এটা মাহফিলের আদব হলো না। আমি মেহেরবানি করে আপনাদের বলছি যে যেখানে আছেন সামনে কোনো যেন ফাঁকা জায়গা না থাকে, ফাঁকা জায়গা পূরণ করে একজন আরেকজনের গায়ের সঙ্গে গা ঘেঁষিয়ে আপনারা বসে পড়বেন। আর বাইরে এখনো যারা ঘোরাফেরা করতেন বিনয়ের সাথে তাদেরকে বলছি আমাদের প্রধান আকর্ষণ এক্ষুনি স্টেজে চলে আসবে, এসে উনি আলোচনা শুরু করবেন, তখনই আমি আমার আলোচনা শেষ করব। আপনারা খুব দ্রুত এই সামিয়ানার নিচে এসে বসে পড়ো, নাম জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।